নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলে অর্থাৎ মাই যোগা অর্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে উজ্জায়ী প্রাণায়ামের সঠিক কৌশল এবং উপকারিতাগুলো সম্পর্কে জানব। কোনো কাজ করার আগে সেই কাজের উপকারিতা বা গুরুত্ব জানতে পারলে সেই কাজ করার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং আগ্রহ বজায় থাকে। এখন আমরা উজ্জায়ী প্রাণায়ামের উপকারিতাগুলো জানবো। 1 নাম্বার উপকারিতা, ডিপ্রেশন দূর হয়, মন শান্ত ও শান্তিপূর্ণ হয়ে ওঠে, আধ্যাত্মিক উন্নতি ঘটে। 2 নাম্বার, নার্ভ সিস্টেমকে সুস্থ রাখে, নার্ভ সম্পর্কিত সমস্ত রোগ প্রতিরোধ করে। 3, নিদ্রাহীনতা দূর করে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 4, পিত্ত বাত কফজনিত রোগ নিরাময় হয়, গলায় কফ জমা দূর হয়, ঠান্ডা লাগার প্রবণতা দূর হয়। 5, মাইগ্রেন, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাজমা, অ্যালার্জি, স্কিন ডিজিজ, প্লীহা, আমবাত সেরে যায়। 6, ফুসফুসের রোগ, গলা ও বুকের রোগ, ইন্টেস্টাইন আলসার, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপ সেরে যায়। 7, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা, টনসিল সেরে যায়। 8, শরীরে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে। 9, ঘুমের ঘোরে নাক ডাকা, কথা বলা বা হাঁটা সেরে যায়। তোতলামোর সমস্যা দূর হয়, জিভের জড়তা কেটে যায়, কণ্ঠস্বর সুমধুর হয়। 10, যৌবনকে দীর্ঘস্থায়ী করে, অকাল বার্ধক্য রোধ করে, মেয়েদের মাসিক সমস্যা দূর করে। সতর্কতা, হার্টের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করবেন। এখন আমরা উজ্জায়ী প্রাণায়ামের সঠিক কৌশল সম্পর্কে জানব। প্রথমে সামনে পা ছড়িয়ে দেব। ডান পাকে হাঁটুর কাছে ভাঁজ করে ডান পায়ের গোড়ালিকে বাঁ পায়ের কুচকির সঙ্গে মেশাবো, আর ডান পায়ের তালুকে বাঁ পায়ের থায়ের সঙ্গে মেশাবো। এবার বাঁ পাকে হাঁটুর কাছে ভাঁজ করে বাঁ পাকে ডান পায়ের উপরে রাখবো, বাঁ পায়ের গোড়ালিকে বাঁ পায়ের ডান পায়ের কুচকির সঙ্গে মেশাবো, আর বাঁ পায়ের তালুকে ডান পায়ের থায়ের সঙ্গে মেশাবো। মেরুদণ্ড, ঘাড়, কাঁধ, মাথা সোজা থাকবে। 2 হাতকে কনুইর কাছে হালকা ভাঁজ করে 2 হাঁটুর উপরে আকাশের দিকে হাতের তালু খোলা অবস্থায় রাখবো। চোখ বন্ধ থাকবে। শরীরের এই অবস্থার নাম সিদ্ধাসন। এই সিদ্ধাসনে বসেই আমরা উজ্জায়ী প্রাণায়ামটি অভ্যাস করব। চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, জিভের অগ্রভাগ আমরা উপরের দিকে বাঁকা করে তালুর সঙ্গে মেশাবো। তালুর সঙ্গে আমরা জিভের অগ্রভাগকে মিশিয়ে রাখবো। গলার মাংসপেশি হালকা শক্ত অবস্থানে রাখবো। এবার নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। এই গৃহীত শ্বাস গলা দিয়ে শরীরে প্রবেশ করার সময় গলার সঙ্গে ঘর্ষণ লেগে একটা কর্কশ আওয়াজ তৈরি হবে, আর এই শ্বাসটা আমরা গ্রহণ করার সময় আমাদের বুক ভরে শ্বাস গ্রহণ করব, এবং শ্বাস গ্রহণের সময় বুকটা ফুলে উঠবে, পেট ফুলবে না, বুক ফুলে উঠবে। সম্পূর্ণভাবে শ্বাস নেওয়া সম্পূর্ণ হলে আমরা শ্বাসকে আটকে দেব এবং জিভটাকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো,
অর্থাৎ উপরে বাঁকা করে যে তালুর সঙ্গে স্পর্শ করিয়েছিলাম সেটা সেখান থেকে স্বাভাবিক অবস্থানে রাখবো। এবার থুতনিকে আমরা কণ্ঠদেশে গলার এই পজিশনে আমরা মেশাবো, ঘাড়টাকে কাত করে থুতনিকে গলার কাছে মেশাবো, কণ্ঠদেশে মেশাবো। এবার আমাদের বস্তি প্রদেশকে ভিতরের দিকে আকর্ষণ, উপরের দিকে অর্থাৎ ভিতরের দিকে আকর্ষণ করব। অর্থাৎ আমাদের মলদ্বার এবং প্রস্রাবদ্বারকে ভিতরের দিকে আকর্ষণ করব, এটাকে বস্তি প্রদেশ বলা হচ্ছে। এই বস্তি প্রদেশকে আমরা ভিতরের দিকে আকর্ষণ করব। আর আমাদের চিবুকটা বা আমাদের থুতনিটা কণ্ঠদেশে মিশানো থাকবে এবং মিশানোর সঙ্গে সঙ্গে আমরা বস্তি প্রদেশকে ভিতরের দিকে আকর্ষণ করব। আকর্ষণ করে এইভাবে আমরা কুম্ভক করব। শ্বাসকে আটকে রাখবো সামর্থ্য অনুসারে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডও থাকতে পারি, যার যেমন সামর্থ্য সেই অনুসারে আমরা থাকবো। এইভাবে থাকার পরে কুম্ভক সম্পন্ন হলে আমরা মাথা সোজা করে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসব এবং বস্তি প্রদেশের আকর্ষণকে শিথিল করে দেব আর জিভটাকে আগের অবস্থানে নিয়ে আসব। অর্থাৎ জিভের অগ্রভাগকে উপরের দিকে বাঁকা করে তালুর সঙ্গে মিশিয়ে দেব এবং ডান হাতে বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করব। বন্ধ করে আমরা যে শ্বাসটাকে আটকে রেখেছিলাম সেই শ্বাসটাকে আমরা বাঁ নাক দিয়ে ছেড়ে দেব। এবার বাঁ নাক দিয়ে ছাড়া সম্পূর্ণ হলে এবার আমরা ডান হাতকে হাঁটুর উপরে রাখবো। এবার আবারও আমরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, সম্পূর্ণভাবে বুক ভরে শ্বাস আমরা গ্রহণ করব। আর জিভটা উপরের দিকে বাঁকা অবস্থায় তালু স্পর্শ করে থাকবে। শ্বাস গ্রহণ করা সম্পন্ন হলে আবারও আমরা আমার থুতনিকে কণ্ঠদেশে মেশাবো এবং সঙ্গে সঙ্গে বস্তি প্রদেশকে উপরের দিকে ভিতরের দিকে আকর্ষণ করব এবং শ্বাসকে আটকে রাখব। এই অবস্থায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 বা 30 সেকেন্ড থাকবো সামর্থ্য অনুসারে। এবং এই কুম্ভক সম্পন্ন হলে, শ্বাস আটকে রাখা সম্পন্ন হলে আমরা বস্তি প্রদেশের আকর্ষণকে শিথিল করে দেব। অর্থাৎ মলদ্বার প্রস্রাবদ্বারের কে আমরা যে ভিতরের দিকে আকর্ষণ করে রেখেছিলাম সেটা আকর্ষণটাকে শিথিল করে দেব আর ঘাড়কে সোজা করব। এবার জিভকে, যখন আমরা কুম্ভক করেছিলাম জিভকে তখন স্বাভাবিক অবস্থানে রেখেছিলাম। এবার যখন আমরা ঘাড় সোজা করলাম তখন জিভকে আবারও উপরের দিকে বাঁকা করে তালু স্পর্শ করাবো। এর আগে আমরা বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়েছিলাম, এবার আমরা ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। অর্থাৎ বাঁ নাকের বুড়ো আঙুল দিয়ে বাঁ নাক বন্ধ করবো, ডান নাক দিয়ে ধীরে ধীরে আমরা শ্বাস ছেড়ে দেবো, ধীরে ধীরে আস্তে আস্তে শ্বাস ছাড়বো। অর্থাৎ রেচক করব। প্রথমে আমরা পূরক করলাম, অর্থাৎ শ্বাস গ্রহণ করলাম। শ্বাস গ্রহণের সময় আমাদের চোখ বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল আর জিভটাকে উপরের দিকে বাঁকা করে উপরে তালু স্পর্শ করিয়েছিলাম। কণ্ঠদেশ, গলার অংশটা মাংসপেশি শক্ত অবস্থানে ছিল, শ্বাস গ্রহণ করেছিলাম। এবার শ্বাস গ্রহণ হলে আমরা অর্থাৎ পূরক করেছিলাম। এবার আমরা ঘাড়কে কাত করে চিবুকটাকে কণ্ঠদেশে মিলাবো, থুতনিকে কণ্ঠদেশে মিলানোর সঙ্গে সঙ্গে আমরা বস্তি প্রদেশকে উপরের দিকে আকর্ষণ করব। আকর্ষণ করে শ্বাসকে ধরে রাখবো এবং জিভ তখন স্বাভাবিক অবস্থানে চলে আসবে। অর্থাৎ জিভ স্বাভাবিক অবস্থায় উপরে তালু স্পর্শ থেকে নামিয়ে স্বাভাবিক অবস্থায় রাখবো। এই অবস্থায় কিছু সময় থাকবো, থাকার পরে আমরা অর্থাৎ কুম্ভক করব। কুম্ভক সম্পন্ন হলে আমরা
বস্তি প্রদেশে আকর্ষণকে শিথিল করে দেব, আর ঘাড়টাকে সোজা করে স্বাভাবিক অবস্থায় রাখবো। আবারও জিভটাকে আমরা উপরের দিকে বাঁকা করে তালু স্পর্শ করাবো, এবং তখন এক নাক বন্ধ করে দিয়ে অন্য নাক দিয়ে আমরা হাতের বুড়ো আঙুল দিয়ে এক নাক বন্ধ করব, অন্য নাক দিয়ে আমরা শ্বাসকে ছেড়ে দেবো, অর্থাৎ রেচক করব। এইভাবে প্রথমে আমরা পূরক করলাম, তারপরে আমরা কুম্ভক করলাম, তারপরে আমরা রেচক করলাম। এক নাক দিয়ে ডান নাক দিয়ে রেচক করলাম। এবার পরবর্তী সময় আবারও আমরা শ্বাস গ্রহণ করলাম, অর্থাৎ পূরক করলাম, তারপরে কুম্ভক করলাম, এবং পরে আবার অন্য নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দিলাম। তাহলে এটা হচ্ছে এক রাউন্ড উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করা হলো। এইভাবে আমরা উজ্জায়ী প্রাণায়াম 5 রাউন্ড, 10 রাউন্ড বা 15 রাউন্ড অব্দিও করতে পারি, বা এইভাবেও করতে পারি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে হিসাব করে আমরা উজ্জায়ী প্রাণায়ামটা অভ্যাস করতে পারি। তবে যখন আমরা শ্বাসকে গ্রহণ করছি তখন গলার মাংসপেশি শক্ত থাকছে, এবং এই গৃহীত শ্বাস গলার অংশে ঘষা লেগে একটা কর্কশ আওয়াজ তৈরি হবে। একইভাবে যখন আমরা রেচক করবো, অর্থাৎ শ্বাস ছেড়ে দেব, তখনও নির্গত শ্বাসবায়ু যখন গলা দিয়ে যাবে তখন গলার সঙ্গে শক্ত মাংসপেশি, গলার মাংস শক্ত থাকবে, এবং এখানে গলার সঙ্গে ঘষা লেগে একটা কর্কশ আওয়াজ তৈরি হবে। এই ক্ষেত্রে এই আওয়াজটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উজ্জায়ী প্রাণায়ামের ক্ষেত্রে। যখন আমরা শ্বাস গ্রহণ করব, গৃহীত শ্বাস গলায় ঘষা লেগে একটা কর্কশ আওয়াজ হবে, তারপরে কুম্ভক করব, কুম্ভকের পর আবার যখন রেচক করবো অর্থাৎ শ্বাস ছেড়ে দেব, এই শ্বাসটা গলা দিয়ে বেরোনোর সময় গলায় ঘষা লেগে একটা কর্কশ আওয়াজ তৈরি হবে। আমি করছি, লক্ষ্য করুন। এইভাবে আমরা 5 রাউন্ড, 10 রাউন্ড, 15 রাউন্ড অব্দি করব, বা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে আমরা অভ্যাস করতে পারি। যখন আমরা এই শ্বাসকে গ্রহণ করছি বা শ্বাসকে ছেড়ে দিচ্ছি তখন গলার যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা আমরা খুব ধীরে ধীরেও করতে পারি বা একটু জোরেও করতে পারি। খুব জোরে করা দরকার নেই, খুব আস্তেও করতে পারি বা
মিডিয়াম শব্দ করেও পড়তে পারি। তবে এই উজ্জয়ী প্রাণায়ামের একটা সরলতম রূপ আছে, সরলীকৃত রূপ আছে বা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও বলছি, আপনারা লক্ষ্য করুন। সহজ পদ্ধতি, সেক্ষেত্রে আমরা শ্বাসকে গ্রহণ করব অর্থাৎ পূরক করব এবং শ্বাসকে ত্যাগ করবো অর্থাৎ রেচক করব। এক্ষেত্রে আমরা কুম্ভক করব না। আর বাকি নিয়মটা সব একই, অর্থাৎ চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, জিভের অগ্রভাগকে উপরের দিকে বাঁকা করে তালু স্পর্শ করাবো, গলার মাংসপেশি শক্ত থাকবে, ঘাড় কাঁধ মেরুদণ্ড সোজা থাকবে, হাত উপরের দিকে খোলা অবস্থায় থাকবে। এইভাবে বসে আমরা উজ্জয়ী প্রাণায়ামে অভ্যাস করতে পারি। আমি করছি, লক্ষ্য করুন। এইভাবেও আমরা উজ্জয়ী প্রাণায়াম অভ্যাস করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা পূরক করলাম, শ্বাসকে গ্রহণ করলাম, তারপরে আবার আমরা শ্বাসকে ত্যাগ করলাম। যত সময় ধরে আমরা শ্বাসকে গ্রহণ করব তার থেকে বেশি সময় ধরে আমরা শ্বাসকে ছেড়ে দেব। যখন আমরা শ্বাস গ্রহণ করব, বুক ভরে সম্পূর্ণভাবে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং শ্বাস গ্রহণের সময় বুকটা ফুলে উঠবে, পেট ফুলবে না। আর যখন আমরা শ্বাস ছেড়ে দেব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব এবং সম্পূর্ণভাবে শ্বাসকে ছেড়ে দেব। এই শ্বাস গ্রহণের সময় বা ছাড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, জিভটাকে উপরের দিকে তালু স্পর্শ করে রাখবো, বাঁকা করে জিভের অগ্রভাগকে তালু স্পর্শ করাবো, আর গলার মাংসপেশি হালকা শক্ত অবস্থানে থাকবে, ঘাড় কাঁধ মাথা মেরুদণ্ড সোজা থাকবে, হাতের কনুই হালকা ভাঁজ অবস্থায় থাকবে, হাতের তালু উপরে দিয়ে খোলা অবস্থায় থাকবে। এইভাবে আমরা শান্ত মনে মনোযোগ সহকারে উজ্জয়ী প্রাণায়াম অভ্যাস করব। এই উজ্জয়ী প্রাণায়াম অভ্যাসের ক্ষেত্রে আমরা সুখাসনে বসতে পারি, পদ্মাসনে বসতে পারি, বজ্রাসন, মকরাসনেও আমরা বসতে পারি। যখন আমরা থুতনিকে আমরা এই কণ্ঠদেশে মিলাচ্ছি, তখন এই থুতনির এই অবস্থানকে বলা আছে জ্বলন্ত মুদ্রা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ মাই যোগা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।